নমস্কার বন্ধুরা, ক্ল্যারিটি টেনে আপনাদের সবাইকে স্বাগত। আপনি কি ইংরেজি টেন্স বুঝতে গিয়ে মাথা ঘুরিয়ে ফেলছেন? তাহলে আজ আপনি সঠিক জায়গায় এসেছেন। এই ভিডিওতে আমরা প্রেজেন্ট, পাস্ট, ফিউচার সব 12টি টেন্সকে ভাঙব এবং একদম সহজ বাংলা ভাষায় বিষয়টি বুঝব। চলুন আর সময় নষ্ট না করে শেখা শুরু করা যাক। ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, কারণ শেষে থাকছে একটি টেন্স প্র্যাকটিস চ্যালেঞ্জ। টেন্স মানে কি? টেন্স শব্দটি এসেছে ল্যাটিন শব্দ টেম্পাস থেকে, যার অর্থ সময়। আমরা যখন কোনো কাজের সময় বোঝাতে চাই, কাজটি বর্তমানে হচ্ছে, ভবিষ্যতে হবে বা অতীতে হয়েছিল, তখন আমাদের প্রয়োজন পড়ে টেন্সের। উদাহরণ হিসাবে বলা যেতে পারে, আমি ভাত খাই, প্রেজেন্ট টেন্স। আমি ভাত খাচ্ছিলাম, পাস্ট কন্টিনিউয়াস টেন্স। এবং আমি ভাত খাবো, ফিউচার টেন্স। প্রেজেন্ট টেন্স বা বর্তমান কাল। প্রেজেন্ট টেন্সের 4টি ভাগ হয়: প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। স্ট্রাকচার: সাবজেক্ট প্লাস ভার্বের বেস ফর্ম প্লাস অবজেক্ট। হি, শি অর ইট এর ক্ষেত্রে ভার্ব প্লাস এস বা ইএস হয়। এক্সাম্পল: I play cricket. He goes to school. ব্যবহার: অভ্যাস, দৈনন্দিন কাজ, ফ্যাক্টসের ক্ষেত্রে এগুলি ব্যবহার করা হয়। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। স্ট্রাকচার: সাবজেক্ট প্লাস এম, ইজ, আর প্লাস ভার্ব প্লাস আইএনজি প্লাস অবজেক্ট। এক্সাম্পল: I am reading a book. She is dancing. ব্যবহার: এখন, এই মুহূর্তে যা ঘটেছে সেসব বর্ণনার ক্ষেত্রে এটি ব্যবহার হয়। প্রেজেন্ট পারফেক্ট টেন্স। স্ট্রাকচার: সাবজেক্ট প্লাস হ্যাজ অর হ্যাভ প্লাস পাস্ট পার্টিসিপল ফর্ম ভার্বের প্লাস অবজেক্ট। এক্সাম্পল: I have finished my homework. ব্যবহার: কাজটা শেষ হয়েছে কিন্তু তার প্রভাব এখনও আছে বোঝাতে পারফেক্ট টেন্স ব্যবহার করা হয়। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। স্ট্রাকচার: সাবজেক্ট প্লাস হ্যাজ অর হ্যাভ বিন প্লাস ভার্ব প্লাস আইএনজি প্লাস অবজেক্ট প্লাস সিন্স অর ফর। এক্সাম্পল: I have been reading since morning. ব্যবহার: দীর্ঘ সময় ধরে কোনো কাজ চললে এটি ব্যবহার হয়। পাস্ট টেন্স বা অতীতকাল। পাস্ট ইনডিফিনিট। স্ট্রাকচার: সাবজেক্ট প্লাস ভার্বের পাস্ট ফর্ম প্লাস অবজেক্ট। এক্সাম্পল: I ate rice. পাস্ট কন্টিনিউয়াস। স্ট্রাকচার: সাবজেক্ট প্লাস ওয়াজ অর ওয়্যার প্লাস ভার্ব প্লাস আইএনজি প্লাস অবজেক্ট। এক্সাম্পল: I was playing cricket. পাস্ট পারফেক্ট। স্ট্রাকচার: সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস past participle plus object. Example: I had eaten before he came. Past perfect continuous. Structure: subject plus had been plus verb plus ing plus object plus since or for. Example: I had been studying for 2 hours. Future tense বা ভবিষ্যৎকাল। Future indefinite. Structure: subject plus will or shall plus base verb plus object. Example: I will go tomorrow. Future continuous. Structure: subject plus will be plus verb plus ing plus object. Example: I will be reading at 6 p.m. Future perfect. Structure: subject plus will have plus past participle plus object. Example: I will have finished the task by 5 p.m. Future perfect continuous. Structure: subject plus will have been plus verb plus ing plus object plus since or for. Example: I will have been working here for 5 years. Easy tips to remember tense. Timeline আঁকুন: past, present, future. প্রথমে ইনডিফিনিট, পরে কন্টিনিউয়াস, তারপরে পারফেক্ট এবং শেষে পারফেক্ট কন্টিনিউয়াস পড়ুন। প্রতিটি 5টি
বাক্য নিজে লিখুন এবং টেন্স মিলিয়ে দেখুন। সহজ বাংলা বাক্য ইংরেজিতে অনুবাদ করার চেষ্টা করুন। ভিডিও শেষে এবার আপনাদের জন্য একটি চ্যালেঞ্জ। নিচের বাংলা বাক্যগুলি ইংরেজিতে অনুবাদ করুন এবং কমেন্টে আমাদের জানান। তাহলে আজ আমরা কি শিখলাম? ইংরেজির 12টি টেন্স আমরা শিখলাম একেবারে সহজ বাংলায়। আপনি যদি মনে করেন এই ভিডিওটি আপনার ইংরেজি শেখার যাত্রাকে আরও সহজ করে তুলছে, তাহলে অবশ্যই লাইক দিন, কমেন্ট করে আপনাদের মতামত জানান আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। প্রতি সপ্তাহে নতুন ইংরেজি গ্রামারের ভিডিও পেতে এখনই নিচের বেল আইকন প্রেস করুন। ধন্যবাদ আপনাকে। দেখা হচ্ছে তাহলে পরের ভিডিওতে। আর মনে রাখবেন, ক্ল্যারিটি জেন মানেই শেখা সহজ করে।